আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আশা করি ভালো আছেন। আজকে দেখাবো যে আমরা এমএস ওয়ার্ডে কাজ করতে করতে অনেক সময় আমরা কপি করতে পারি না। একটা এরর মেসেজ দেয় যে আমাদের মেমরি ফুল। একই সাথে আমরা অনেকগুলো কপি করার যে সুবিধা সেটা ওয়ার্ডে নিতে পারি। ধরেন আমরা একই সাথে 4টা টেক্সট আমাদের কপি করতে হচ্ছে এবং পেস্ট করতে হচ্ছে মাঝে মাঝেই, বড় ডকুমেন্টের ক্ষেত্রে যেটা হয়। তো স্বাভাবিকভাবে আমরা একই জিনিস বারবার একটা কপি করলে পেছনেরটা তো চলে যাবে, আবার পরবর্তীতে আরেকটা কপি করলে পরেরটা চলে যাবে, আগেরটা চলে যাবে। তো আমাদের বারবার কপি করতে হচ্ছে। কিন্তু ক্লিপবোর্ড নামে একটা ব্যাপার আছে এমএস ওয়ার্ডে, যেটার মাধ্যমে আমরা কপি পেস্ট খুব সহজেই অনেকগুলো কপি পেস্ট একসঙ্গে করতে পারি। এটা নিয়ে কথা বলবো। আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের নিজেদের যে ইমেল, ধরেন আপনার কাছে একটা প্রয়োজনীয় ইমেল এসেছে, যে ইমেলটা অন্য একজনকে আপনাকে পাঠাতে হবে, কিন্তু আপনি সেটা সরাসরি ফরওয়ার্ড করতে চাচ্ছেন না। হয়তো সেখানে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক টিঙ্ক থাকতে পারে যেগুলো আপনি ওইভাবে পাঠাতে চাচ্ছেন না, সরাসরি মেইল আকারে ফরওয়ার্ড করতে। অথবা ধরেন আপনি চাচ্ছেন যে সেটা পিডিএফ আকারে পাঠাতে, যে কোনোটাই হতে পারে, যে আপনি ফরওয়ার্ড করতে চাচ্ছেন না বাট ডকুমেন্ট আকারে অথবা পিডিএফ আকারে পাঠাতে যাচ্ছেন। এটা কিন্তু আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়। অথবা ধরেন আপনার যে ইমেলটা আসছে, আপনি এটা একটা স্ক্রিনশট না দিয়ে আপনি কোনো একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি ডকুমেন্ট আকারে পিডিএফ আকারে আপনি সেটা পাঠাতে যাচ্ছেন। আমি বলতে চাচ্ছি যেটা, যে ইমেলকে আপনি পিডিএফ তৈরি করতে পারেন, সেটা যে কাজেই লাগুক না কেন। তো সেটা কিভাবে করতে হবে সেটা একটু আমরা দেখে নিই। তো চলুন আমরা এই দুইটা জিনিস একটু, এমএস ওয়ার্ড এবং ইমেলকে কিভাবে কপি করতে হয়, পিডিএফ করতে হয়, সেটা একটু দেখে নিচ্ছি। কপি টু ক্লিপবোর্ড, আপনারা এমএস ওয়ার্ড খুলে হোম ট্যাবে যাওয়ার পরে এর নিচে প্রথমেই দেখবেন যে ক্লিপবোর্ড নামে একটা ব্যাপার আছে। তো এখানে আমি কোনো কিছুই কপি করিনি, জাস্ট এই অ্যারোতে ক্লিক করেছি, দেখেন এই বোর্ডটা ফাঁকা আছে। এখন আমি যদি কোনো কিছু কপি করি, আচ্ছা আমার এখানে টেক্সট আমি একটু ইনসার্ট করে দিচ্ছি। ধরেন আমি এইটুকু কপি করলাম, সিলেক্ট করলাম, করে কন্ট্রোল সি দিলাম, এটা একটা কপি হয়ে গেল। আবার এইটুকু সিলেক্ট করে কপি করলাম, আরেকটা কপি হয়ে গেল। আবার এইটুকু সিলেক্ট করে আরেকটা কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, দ্যাট মিনস কন্ট্রোল সি। তো আপনারা সবাই জানেন কপি পেস্ট কিভাবে করে। এখন আমার এখানে প্রয়োজন হচ্ছে এইটা, প্রথমটা দিলাম, এন্টার দিলাম, এখানে দরকার দ্বিতীয়টা দিলাম, এখানে দরকার তৃতীয়টা দিলাম। দেখেন আমি 3টা কপি কিন্তু করেছি আলাদা আলাদা হবে, এবং 3টা পেস্টও করলাম আলাদা আলাদা হবে। তো অনেক সময় দেখা যায় যে এই ক্লিপবোর্ডের কিন্তু একটা মেমোরি আছে। এই মেমোরি যখন ফুল হয়ে যায় তখনই আসলে প্রবলেমটা হয়। তখন দেখা যায় যে এমএস ওয়ার্ড আমাদেরকে মেসেজ দিচ্ছে যে মেমোরি ফুল, ক্লিপবোর্ড মেমোরি ফুল। ওখানে ক্লিপবোর্ডের এই শব্দটা থাকবে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন ক্লিপবোর্ড মেমোরি ফুল। তখন আপনি কি করবেন, তখন আপনি এই ক্লিপবোর্ডের এই যে হোম ট্যাবের এখানে ক্লিপবোর্ডে আসবেন, এসে এখানে আপনি যদি দেখেন যে এখানে যে টেক্সটগুলা বা যে ব্যাপারগুলো কপি করা আছে, এখানে টেবিল আপনি যখনই এমএস ওয়ার্ডে কোনো কিছু কপি করবেন, অন্য কিছু না কিন্তু এমএস ওয়ার্ডে শুধুমাত্র এমএস ওয়ার্ডে যাই কপি করেন এখানে থাকবে, এবং সেটা আপনি এখান থেকে
অপ্রয়োজনীয় জিনিসটা ডিলিট করে দিতে পারবেন। দিলে আপনার মেমোরিটা ডিলিট হয়ে যাচ্ছে। অথবা আপনি যদি দেখেন যে আপাতত এই মেমোরিতে ক্লিপবোর্ডে যা আছে কোনো কিছুই আপনার এখন আর প্রয়োজন নেই, সবকিছু আপনি মুছে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি ক্লিয়ার অল দিলেই আপনার ক্লিপবোর্ড ক্লিয়ার হয়ে যাবে। দেন আপনি আবার কপি যদি করতে চান তখন কিন্তু আবার আপনার কপি হবে। হ্যাঁ, এভাবে আমাদেরকে এই ক্লিপবোর্ডটা ইউজ করতে পারি আমরা এবং এটা সুবিধাটা নিতে পারি। এবার আসেন আমরা মেইলকে কিভাবে পিডিএফ করব। তো মেইলকে আমরা একটা মেইল আমরা এখানে খুলে রেখেছি, এটা হচ্ছে আমার জিমেইলের একটা অ্যাকাউন্ট। তো ধরেন এইটা একটা ইমেল, আমি এইটাকে পিডিএফ করতে যাচ্ছি। এটাতে আমি কিন্তু স্ক্রিনশট নিতে পারি আমি পিকচার হিসাবে, তারপরে আমি ফটোশপে যে অথবা ইমেজ পেইন্টে যে এটা স্ক্রিনশট হিসাবে ইমেজ ফাইল হিসেবে দিতে পারি। কিন্তু আমি চাচ্ছি না যে ইমেজ ফাইল হোক, আমি চাচ্ছি এটা পিডিএফ আকারে, পিডিএফ একটা ডকুমেন্ট, এই ডকুমেন্ট আকারে আমি এটা কোথাও না কোথাও পাঠাবো। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োজন হয়, হ্যাঁ, অফিসিয়ালি অনেক সময় প্রয়োজন হয়, ইমেজ চাই না, পিডিএফ চাই। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে ডান দিকে দেখেন এই যে প্রিন্ট অল আছে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দেখেন এই যে ডান দিকে প্রিন্টের একটা প্রিন্ট অল অপশন আছে, যে এখানে একটা চাপ দেওয়ার পরে এরকম আমাদেরকে দেখাবে এই যে রেডি হচ্ছে। দেখানোর পরে আমি কিন্তু একটা ক্লিকই করেছি, অটোমেটিক প্রিন্টের অপশনে চলে যাচ্ছে। এখানে আমার টোটাল 2 পেজ এসেছে আর কি। হ্যাঁ, ওই ইভেন্টটাতে যা যা ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ছিল সবকিছু চলে এসেছে। তো আমি যেটা করব এখন, এই যে আমার এখানে প্রিন্টার কিন্তু ইনস্টল করা নাই, এটা একটা ব্যাপার যে আপনার যদি প্রিন্টার ইনস্টল করা থাকে এবং প্রিন্টার চালু থাকে তাহলে প্রিন্ট আপনি যখনই চাপ দেবেন ও কিন্তু এখানে এসে যখন প্রিন্ট চাপ দেবেন তখন কিন্তু প্রিন্ট নিয়ে নিবে। এখানে আপনাকে ডেস্টিনেশন প্রিন্টার দেখাবে। এখানে যে আমাদের এখানে দেখাচ্ছে না, আমাদের এখানে যেহেতু প্রিন্টারটা চালু করা নাই সেহেতু প্রিন্টারটা দেখাচ্ছে না। তো এখন ধরেন আপনার ল্যাপটপে যদি প্রিন্টার ইনস্টল করা থাকে এবং চালু থাকে তাহলে কিন্তু এই অপশনটা এইভাবে আপনি পিডিএফ আকারে সেভ করতে পারবেন না। পারবেন, এইখানে আপনাকে এই সেভ অ্যাজ পিডিএফ এর অপশনটা আপনাকে খুঁজে নিতে হবে। যদি কিনা না থাকে, আমি এই মুহূর্তে বলতে পারছি না যে আপনার ওখানে থাকবে কিনা, যদি কিনা না থাকে তাহলে প্রিন্টারের যে ইউএসবি যে কর্ডটা আছে সেই কর্ডটা খুলে নিতে হবে, তখন আপনি পাবেন। আর যদি আপনি দেখেন যে এই অপশনটা আছে তাহলে উপরের দিকে থাকবে প্রিন্টার, নিচের দিকে সম্ভবত থাকবে সেভ অ্যাজ পিডিএফ। তো আপনি তখন সেভ অ্যাজ পিডিএফটা করে নিলে তখন হচ্ছে আপনি এই সেভ করতে পারবেন। হ্যাঁ, তখন আর প্রিন্ট হবে না। তো অথবা এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা দিলেও কিন্তু আপনার হবে, সেভ হবে। এই যে দেখেন আমি দেখাচ্ছি, সেক্ষেত্রে ডকুমেন্টের কি কোনো চেঞ্জ আসে? ডকুমেন্টের কোনো চেঞ্জ আসে না, একই সেম থাকে। জি, আমি প্রিন্ট দিলাম, দেওয়ার পর আমি কোথায় সেভ করব সেটা আমাকে দেখাচ্ছে। ধরেন আমি এটা ডেস্কটপে সেভ করব। এই যে এখানে পিডিএফ ডকুমেন্ট, মানে ডকুমেন্ট টাইপ অলরেডি পিডিএফ সে নিয়ে নিয়েছে। এখানে হচ্ছে mail_1.pdf। আমি mail_1 দিলাম এই কারণে যে আমার এখানে মেইল নামে একটা অলরেডি পিডিএফ ফাইল আছে। তো এটা আমি দিয়ে অলরেডি আমি ওইটা আর করতে যাচ্ছি না, আমি সেভ দিলাম। দেওয়ার পরে দেখেন আমরা mail_pdf, এই হচ্ছে আমাদের সে ফাইলটা অলরেডি চলে এসেছে। আমরা এটা ওপেন করি, করার পরে দেখেন আমাদের মেইলটা কিন্তু পিডিএফ আকারে চলে এসেছে, কোনো ইমেজ না। আর আমাদের যদি এরকম হতো, আমাদের তো এখানে 2 পেজ আছে, হ্যাঁ, ডকুমেন্টটা একটু বড়, 2 পেজ আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটু ঝামেলায় করতাম স্ক্রিনশট নিয়ে আমাদের 2 পেজ করতে।
বা 3 পেজের মেইল হলে তখন আমরা স্ক্রিনশট নিয়ে ওটাকে 3 পেজ তৈরি করতে বেশ ভালো একটা ঝামেলা কিন্তু আমাদের পোহাতে হতো। তো সেক্ষেত্রে আমাদের পিডিএফটা কেন কাজে লাগে, ইমেল টু পিডিএফ, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন অলরেডি। তো ধন্যবাদ। যদি আপনাদের কাজে লেগে থাকে